ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে চটজলদি সাবস্ক্রাইব করে দাও। আজকে আমি ক্লাস 4-এর আগের পড়া মনে করি। এই যে কত সময় লাগে দেখি, এর যে সমস্ত অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে আজকে করে দেব। চলো আমার সাথে সাথে তোমরা অঙ্ক করতে শুরু করো। দেখো, প্রথমের অঙ্কটা কি বলছে না, রত্না রত্না প্রজাতন্ত্র দিবসের দিন মাফলার বোনা শুরু করেছে। 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়ে গেছে। তাহলে ক্যালেন্ডার থেকে দেখি মাফলার বুনতে রত্নার কতদিন সময় লেগেছে। তাহলে কি বলেছে, রত্না প্রজাতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস কবে পালন হয়? 26শে জানুয়ারি না? দেখো, তাই তো। তাহলে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস শুরু হয়, মানে প্রজাতন্ত্র দিবসের দিন ওটা। তাহলে 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হয়েছে। তাহলে 26শে জানুয়ারি, জানুয়ারি মাস কদিন থাকবে? পাশে একটা ক্যালেন্ডার রাখো, দেখো 26শে জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কতদিন হলো? 31 দিন। তাহলে 26, 27, 28, 29, 30, 31, কদিন পেলাম? 6 দিন আর 15 দিন। তাহলে জানুয়ারি মাসে 6 দিন আর 15 দিন। 15-র সাথে 6 যোগ করলে কত হয়? 5 6 11 1, হাত থাকে 1 1 1 2। তাহলে 15ই ফেব্রুয়ারি তার মাফলার বোনা শেষ হলে মাফলার বুনতে তার 21 দিন সময় লেগেছে। বোঝা গেল? তাহলে 26 তারিখ বুঝতে পারলে হিসাবটা। প্রজাতন্ত্র দিবসের দিন, তাহলে 26, 27, 28, 29, 30, 31, কদিন হলো? 6 দিন আর 15 দিন। তাহলে 15 আর 6 21 দিন। তাহলে কত সপ্তাহ কতদিন নিয়ে মাফলার বুনেছে? তাহলে 21 দিন মানে কত? কত সপ্তাহ? কি করব? তাহলে 21 ভাগ 7 করতে হবে না? তাহলে 21 ভাগ 7, তাহলে 7-এর নামটা বড়, 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে রত্না 3 সপ্তাহ কতদিন? 0 দিন নিয়ে মাফলার বুনেছে। বুঝতে পারলে? এবারে কি বলছে, রিতাদের 23শে মে থেকে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 9ই জুন পর্যন্ত ছুটি থাকবে। তাহলে চলো হিসাব করো, রিতাদের 23শে মে গ্রীষ্মের ছুটি শুরু হয়, 23 তারিখ, মে মাস কতদিন? বলো তো, লিখেছিলাম। তাহলে মে মাস 31 দিন। তাহলে 23 থেকে 31 কত হয়? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 9 দিন। আর এটা কি 9ই জুন পর্যন্ত, তাহলে 9 দিন যোগ 9 দিন কত হয়? 18 দিন না? তাহলে রিতাদের স্কুলে 18 দিন গ্রীষ্মের ছুটি থাকবে, অর্থাৎ 18 ভাগ 7 করো, 7 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 14, 4 ভাগ শেষ থাকলো। তাহলে কত সপ্তাহ কত দিন? না, এটা কত পেয়েছো? 2 সপ্তাহ 4 দিন গ্রীষ্মের ছুটি থাকবে। বুঝতে পারলে? এবার চলো 3 নম্বরে কি বলছে, স্বাধীনতা দিবসের দিন বাবা মুর্শিদাবাদ বদলি হয়ে চলে গেলেন। 26শে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেল। তাহলে আমরা এতদিন পরে বাবার কাছে গেলাম। বাবা কবে গেছে? বদলি হয়ে চলে গেছে। স্বাধীনতা দিবস কবে পালন হয়? 15ই আগস্ট না? আগস্ট। তাহলে 26শে সেপ্টেম্বর আমাদের ওখানে নিয়ে গেল। তাহলে 15ই আগস্ট কত হয়? আগস্ট মাসে 15 দিন, আর বাকি কত থাকলো? দেখো, 15, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 আর 31, কত হয়? 18 একে 19 দিন, না সরি, 16 একে 17 দিন, 17 আর 26 কত হলো? 17 26, এখানে 26 আর এটা 17। তাহলে 7 6 13, 3 হাতে থাকলো 1, 2 একে 3, একে 4। তাহলে আমরা 43 দিন পরে বাবার কাছে গেলাম। বোঝা গেল? 43 মানে ক সপ্তাহ? তাহলে 43 ভাগ করো, দেখো 43 7 দিয়ে, তাহলে 6 7 42, 1, তাহলে 6 সপ্তাহ 1 দিন পর বাবার ওখানে গেলাম। বুঝতে পারলে? মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে। 4 নভেম্বর রং করা শেষ হবে। মহাত্মা গান্ধীর জন্মদিন কবে হয়? না, 2রা অক্টোবর না? দেখো,
দোসরা অক্টোবর, তাহলে 2রা অক্টোবর থেকে 4ই নভেম্বর রং করা শেষ হবে। তাহলে 2রা অক্টোবর থেকে 4ই নভেম্বর হিসাব করো। 2রা অক্টোবর থেকে তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, তাই তো? তাহলে এটা কত হলো? 16 আর 8-এ 24 আর 1-এ 25, না কত হলো? এটা হচ্ছে 16 আর 8 বার 24 আর 1-এ 25 নাকি? 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এটা হচ্ছে যে 16 আর 8-এ 24। তাহলে কত হলো? না এটা কত ছিল? 2 তারিখ থেকে মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন স্কুল বাড়ি রং করার কাজ শুরু হয়েছে। তাহলে 2 তারিখ থেকে আমাদের 4 তারিখ যেতে হবে। তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। অক্টোবর মাস 30 দিনে। তাহলে কত হলো? 16 আর 14, 30 দিন। তাহলে 30 দিন আর এটা 4 দিন। তাহলে 1, 2, 3, 4। তাহলে 30 দিন, 30 দিন তার সাথে 4 দিন। তাহলে কত হলো? 30, 4-এ 34 দিন। তাহলে স্কুল বাড়ি রং করতে 34 দিন সময় লেগেছে। বুঝতে পারলেন? এবারে আসছি 5 নম্বরের অঙ্কগুলো। 5 নম্বরের অঙ্কগুলো কি বলেছে? না, ক্যালেন্ডার থেকে কতদিন পেলাম গুনে। এটা তোমাদের ক্যালেন্ডার থেকে করতে হবে। ক্যালেন্ডার দেখে গুনে গুনে তোমরা হিসাব করবে। তাহলে 2রা জুলাই থেকে 7ই আগস্ট, তাহলে 7 আগস্ট বাদ দিয়ে, বুঝতে পারলে? 2রা জুলাই থেকে 7 আগস্ট। তাহলে জুলাই থেকে, চলো জুলাই মাস কিন্তু কত জুলাই? 31শে জুলাই আছে তো? তাহলে 2 তারিখ থেকে, তাহলে 2, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে কত হলো? 16 আর 12 আর 14। তাহলে 16 আর 14-তে 30, তাই তো? দেখি 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। হ্যাঁ, 16 আর 14-তে 30 দিন পেলাম। 30 দিন থেকে 7ই আগস্ট, 7 তারিখ বাদ দিয়ে, তাহলে 6 দিন। তাহলে 30 আর 6 কত? এটা জুলাই থেকে, এটা 30 দিন পেলাম জুলাই, আর আগস্ট কতদিন? 7 তারিখ বাদ দিলে 6 দিন হলো। তাহলে 30 আর 6 কত দিন হলো? 36 দিন। দেখো, 13ই মে থেকে 21শে জুন। তাহলে 13ই মে থেকে 21শে জুন সমেত 13ই মে। তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে কদিন পেলাম? 16 আর 3-এ 19, 19 থেকে 21। তাহলে 19 যোগ 21, তাহলে 9, 1-এ 10-এর শূন্য, হাতে থাকে 1, 4। তাহলে কতদিন হলো এটা? এটা হলো 36 দিন, এটা 40 দিন। আর 8ই মার্চ থেকে এপ্রিলের 2 তারিখ, মার্চ থেকে এপ্রিল। তাহলে মার্চ থেকে এপ্রিল কাউন্ট করো। তাহলে মার্চ মাস কত দিনে হয়? 31 দিন হয় তো? 31 দিন হলো। তাহলে 8ই মার্চ থেকে, তাহলে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। তাহলে এটা 16 আর 8-এ 24 আর 2-এ 26 দিন। এটা 24-এর সাথে 2,
তাহলে 26 দিন। তাহলে এটা হলো 26 দিন। 23শে জানুয়ারি থেকে এত ফেব্রুয়ারি, তাহলে তোমাদের হচ্ছে 23শে জানুয়ারি বাদ দিই। তাহলে 23শে জানুয়ারি থেকে ধরো ফেব্রুয়ারির 4 তারিখ, তাহলে কতদিন হবে হিসাব করো। 23শে জানুয়ারি থেকে 23শে জানুয়ারি বাদ দিচ্ছি, তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, তাহলে কদিন হলো? 8 দিন, 12 দিন, সরি 12 দিন। এটা আমার ইচ্ছা মতো 4 তারিখ বসিয়ে এটা 12 দিন পেলাম। বোঝা গেছে? 2012 সালের 23শে জানুয়ারি থেকে 1 মার্চ, তাহলে 1 মার্চটা বাদ দিই। তাহলে 23শে জানুয়ারি থেকে, তাহলে 23শে জানুয়ারি থেকে কাউন্ট করো। আর 2012 সালে ফেব্রুয়ারি, জানুয়ারিতে কতদিন পাবে দেখো, আর ফেব্রুয়ারি দেখো, জানুয়ারিতে কত? 23শে জানুয়ারি থেকে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, তাহলে 9 দিন পেলে। আর 23শে জানুয়ারি ফেব্রুয়ারি লিপ ইয়ার, তো এটা লিপ ইয়ার, তাহলে লিপ ইয়ার মানে কত হবে? 29 দিন হবে। আর জানুয়ারি ফেব্রুয়ারি পরে একটা 1 মার্চ 1 তারিখ বাদ, তাহলে বাদ দিচ্ছ, তাহলে 9 আর 29 কত হয়? 38 দিন। তাহলে এটা কত পাবো? 38 দিন। তাহলে কি দেখো তো, কোনো মাসের ওই দিন থেকে অন্য কোনো মাসের আরেকটা দিন পর্যন্ত কত দিন বা কত সপ্তাহ হয় সেটা আমরা শিখলাম। ঠিক আছে, তাহলে চলো পরের পৃষ্ঠাতে যাই। 6 নম্বরে কি বলছে? আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়, আবার আমার বোন আমার থেকে 1 বছর 6 মাসের ছোট। আমার বয়স 9 বছর 5 মাস। তাহলে হিসেব করে দেখি মাসতুতো দিদির বয়স কত। তাহলে আমার বয়স কত আছে বলছে? আমার বয়স কত? কি বলছে? 9 বছর 5 মাস। আমার থেকে আমার মাসতুতো দিদি এত বছর এত মাস বড়। তাহলে আমার মাসতুতো দিদি আমার থেকে 3 বছর 7 মাসের বড়। আমার মাসতুতো দিদি 3 বছর 7 মাসের বড়। তাহলে আমার মাসতুতো দিদির বয়স কত হবে? তাহলে আমার বয়সের থেকে আমার মাসতুতো দিদির বয়স 3 বছর 7 মাস বড়। তাহলে 5 আর মাস মাস যোগ করো, বছর বছর যোগ করো। তাহলে মাস মাস 7 আর 5 কত হয়? 12 মাস। 9 আর 3 কত? 12। তাহলে আবার আমরা কি জানি? মাস আর বছরের হিসাব। 12 মাস, 12 মাস সমান ক বছর হয়? তাহলে 12 মাস সমান 1 বছর হলো না? তাহলে এই 12 আর এইটা যোগ হবে, দেখো তাহলে টোটাল কত হলো? মাসতুতো দিদির বয়স 12 আর 1 কত হলো? 13 বছর। বুঝতে পারলে হিসাবটা? এবারে কি বলছে? তাহলে বোনের বয়স, আমার বয়স 9 বছর 5 মাস, আমার থেকে আমার বোন এই 1 বছর 6 মাসের ছোট। তাহলে বোনের বয়স কত হবে? তাহলে এটা দেখো উপরে কি আছে? 5 মাস আছে, ছোট আছে, আর আমার ছোটটা কি আমাকে ধার করতে হবে? বছর থেকে ধার করলাম মাসে, তাহলে কত দেখবো এটা? 12 মাস ধার করলে কত লিখবো এখানে? 12 যোগ 5, তাহলে কত হবে? সরি, এটা বক্সে প্লাস করা আছে 12। বুঝতে পারলে? তাহলে 12 প্লাস 5 কত হলো? 17। 17 থেকে 6 বিয়োগ করো, কত হবে? না 11। দেখো তাহলে 11 মাস। আর এটা 8 বছর মাইনাস 1 বছর, তাহলে কত হলো? 7 বছর। তাহলে বোনের বয়স কত হবে এখন? না 7 বছর 11 মাস। দেখো, বুঝতে পারলে? বছর মাসের কিভাবে আমরা বিয়োগ আর যোগটা করছি। এবারে দেখো আমাদের 3 জনার মোট বয়স কত। তাহলে বেশ, তাহলে আমার বয়স কত ছিল? 9 বছর 5 মাস। আমার বয়স 9 বছর 5 মাস। মাসতুতো দিদির বয়স কত পেলাম? 13 বছর, তাই তো? 0 মাস। আর এটা কত হলো? বোনের বয়স 7 বছর 11 মাস। তাহলে এবার যোগ করো, 5 আর 11তে কত হয়? 16। আর 9 আর 13তে 22, 22 আর 7-এ
29, তাই তো? এইটাই এবার দেখো 16 মাসটাকে কি হবে? 1 বছর 4 মাস না? 12 যোগ 4, তাহলে এই 1 বছরটা এখানে যোগ হবে, এটা তাহলে 4 মাস হলো। আর 29 যোগ 1, 30 বছর। দেখো, বুঝতে পারলে? তাহলে আমাদের তিনজনের মোট বয়স কত হলো? না, 30 বছর 4 মাস। এবার বলেছে 7 নম্বরেরটা কি বলছে? আমার বন্ধু তমালের মাসতুতো দাদার বয়স 11 বছর 7 মাস। তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। হিসাব করে তমাল ও তমালের বোনের বয়স কত হতে পারে দেখি। বুঝতে পারলে? তাহলে হিসাব করে তোমাদেরকে বলতে হবে যে কত বছর কত মাস। তাহলে হিসেবটা কোথায় করবো? এখানে করি। তমালের মাসতুতো দাদার বয়স এত বছর, তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তাহলে দাদার বয়স, এটা দেখো ছোট করে করছি, দাদার বয়স কত হলো? 11 বছর 7 মাস। তাহলে তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট, 1 বছর 9 মাস। তাহলে বিয়োগ করো। তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 1 চলে গেলে 0, আর এটা হবে 12 যোগ 7, তাহলে 19। তাহলে 19 মাইনাস 9 মানে 10 মাস, আর 10 মাইনাস 1, তাহলে কত হলো? 9 বছর। তাহলে তমাল দাদার থেকে 1 বছর 9 মাসের ছোট। তমালের বয়স কত হলো? তাহলে তমালের বয়স 9 বছর 10 মাস। দেখো, আবার তমালের বোন তমালের চেয়ে 2 বছর 6 মাসের ছোট। তাহলে তমালের বোনের বয়স, তমালের এত হলো 9 বছর 10 মাস, আর ওর বোন কত? 2 বছর 6 মাসের ছোট। তাহলে এটা কত হবে? 10 মাইনাস 6, উপরে বড় আছে তাহলে ধার করতে হবে না, 4 মাস, আর 9 থেকে 2 বিয়োগ করলে 7 বছর। তাহলে তমালের বোনের বয়স কত? তমালের বোনের বয়স 7 বছর 4 মাস। বুঝতে পারলে? এবারে কি আসছে না, সানিয়া, সুপ্তি ও দেবেশ তিনজনের খুব বন্ধুত্ব। সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়, আবার দেবেশ সুপ্তির থেকে 6 মাসের ছোট। সুপ্তির বয়স 10 বছর 5 মাস হলে সানিয়া ও দেবেশের বয়স হিসাব করি। তাহলে করো। তাহলে এখানে করছি। তাহলে সানিয়া সুপ্তির বয়স, সুপ্তি কত? 10 বছর 5 মাস। এটা 8 নম্বরেরটা, আর এটা হলো 7 নম্বরেরটা। 10 বছর 5 মাস। আর সানিয়া সুপ্তির থেকে 8 মাস, এটা সানিয়া 8 মাসের ছোট। তাহলে এটা কি কি আছে? ছোট আছে। তাহলে এটা কত হবে? 12 আর 5 17, 17 মাইনাস 8 করলে 9 মাস, আর এটা কত হলো? 9 বছর। তাহলে সানিয়া কত? 9 বছর 9 মাস। বুঝতে পারলে? আচ্ছা, এবারে কত হবে? সানিয়া, সানিয়া হলো দেবেশ, দেবেশ সুপ্তির থেকে 6 মাসের, আচ্ছা সরি, এটা সানিয়া সুপ্তির থেকে 8 মাসের বড়। বড় মানে যোগ করতে হবে, সরি এটাকে। আচ্ছা, 8 এ 5 13। আচ্ছা, এটাকে এটাকে এ করে দিই, মাইনাস করি, এটা দেবেশ করি, বিয়োগ হচ্ছে তো, বিয়োগ হয়ে যাক। তাহলে এটা 6 বছর 10 বছর 5 মাস, আর এটা 6 মাসের, সুপ্তির থেকে 6 মাসের ছোট। তাহলে 11 মাস।
11 মাস। তাহলে দেবেশের বয়স 9 বছর 11 মাস। আর কত হবে না, সানিয়া 10 বছর 5 মাস। আর দেবেশ হচ্ছে সুপ্তি 8 মাসের বড়, 8 মাস যোগ, তাহলে 8 এ 5 13 মাস, 10 বছর, 13 মানে 12 যোগ 1, তাহলে এটা কত হলো, 11 বছর 1 মাস। তাহলে এটা কি হলো, সুপ্তি। বুঝতে পারলে? তাহলে সুপ্তি হলো 11 বছর 1 মাস। তাহলে এখানে আমরা বয়স কত ছোট, কত মাসের ছোট বড় সেগুলো হিসাব করতে শিখলাম। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তোমরা বেল বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও।